হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আজ চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুন্দর করে। এবার পেঁয়াজটা নাড়াতে থাকবো, হালকা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো ওই যে আদা রসুন বাটা, তার মধ্যে জিরে লঙ্কা আর হচ্ছে টমেটো পেস্ট দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নাড়াতে থাকবো। এরপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ, থাকবে। এবার দিয়ে দেবো 4 মগজ, কাজু এবং পোস্ত বাটা। একটু ধুয়ে জল দিচ্ছি, কারা কারা এরকম মশলা বাটার পরে বাটি থেকে ধুয়ে জল দেয় একটু জানবে, কমেন্ট করে প্লিজ। আর এটা হচ্ছে ফ্যাটানো টক দই দিচ্ছি। এবার এটা সুন্দর করে নাড়াতে থাকবে। এবার আগের থেকে ধুয়ে রাখা এই যে মুরগির মাংস দিয়ে নিলাম আমরা সুন্দর করে। এবার মাংসটা আমরা কষাতে থাকবো। এবার পরিমাণ মতো আমরা নুন দিয়ে দেবো, যে যতটা খাও সেরকম অনুযায়ী নুন দেবো। আমরা কিন্তু মাংসটা আমরা এরকমভাবে কষাতে থাকবো ধীরে ধীরে। এবার যখন দেখবো আমাদের এই যে তেল ছেড়ে দিয়েছে তখন ভাববেন মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমাদের আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল। মাংসটা ফুটছে সুন্দর করে, ভালোভাবে ফুটে গেল। হয়ে গেলে আমরা দিয়ে দেবো গরম মশলা। আমরা সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করি। আর গরম মশলাটা দিয়ে এবার একটুখানি অল্প একটু ঘি দিয়ে নাড়িয়ে নামিয়ে দেবো। যে হয়ে গেছে আমাদের মাংস। অবশ্যই বন্ধুরা এটা বানিয়ে খাবেন, বাড়িতে দারুণ টেস্ট লাগে। আর অবশ্যই বানানোর পরে আমাকে একবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টাটা, বাই বাই।